আসসালামু আলাইকুম। দুটি কথা নিয়ে আর কি আসলাম আজকে। মুসলমানের দেশ, যেখানে দ্বিতীয় বৃহত্তম একটি মুসলিম কান্ট্রি বাংলাদেশ, আর এই মুসলমানের দেশে স্বৈরাচার, গণ অভ্যুত্থান, পতন হওয়ার সব কিছু পরেও এখনও আলেমদেরকে সে আগের মতোই 16-17 বছরের মতোই গালি শুনতে হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখ এবং ন্যাক্কারজনক। আমি আজকে বিএনপির একজন নেতা, কি বলবো আর কি, শুনি নাকি একজন বীর মুক্তিযোদ্ধা, ওনার দাম্ভিকতা, ওনার অহংকারিতা, ফজলুল হক, এই লোকটা দিন দিন এই ফজলুর রহমান দিন দিন এমনটাই বেমাত্রা বেড়ে যাচ্ছে, যখন তখন আলেমদের বিদ্বেষী। ইদানিং আপনার 500 টাকা আলেমরা পাইলে, হুজুররা পাইলে কথার পরিবেশ পাল্টে ফেলে। এরপর আলেমরা লিল্লা খায়, অন্যের ঘরে খায়, মানে তুচ্ছ তাচ্ছিল্যের একটা জায়গা, ভুলে গেলে চলবে না। ঠিক এমনটাই কিন্তু আওয়ামী লীগের সময়টা ছিল। সুতরাং বিএনপির যে সমস্ত শীর্ষস্থানীয় যারা নেতা আছেন, এই সমস্ত মানুষদেরকে থামান, না হলে ভবিষ্যৎ আপনাদেরও অন্ধকার দেখা যাচ্ছে। আলেম সমাজ একবার জেগে উঠলে কারো অস্তিত্ব থাকবে না।